আমি নবী মুহাম্মদ চলে গেলাম, তোমরা সালাত ছেড়ে দিও না। রাসূলুল্লাহর সাথে যদি জান্নাতের ভিতরে পাশাপাশি থাকতে চান, সালাতের দরকার আছে না নাই? ঈমানের খাতায় নাম লিখিয়েছেন, ঈমান আনার সাথে সাথে সালাত। যুবকেরা ভালো করে শোনো, ঈমান আনার সাথে সাথে সালাত। ঈমান এবং সালাত যমজ ভাই, ঈমান যেখানে সালাত সেখানে। বন্ধুরা আমার, সালাত ইসলামী শরীয়তের এমন এক বিস্ময়কর ইবাদত, জ্ঞান থাকা পর্যন্ত সালাত ছাড়া যাবে। বসে পড়তে দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়বেন। মা বোনেরা কান লাগায় শোনেন, বসে পড়তে পারছেন না, শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন। কিন্তু জ্ঞান থাকা পর্যন্ত সালাত ছাড়া যাবে না। যুদ্ধের ময়দানেও সালাতের বিধান আছে না? আল্লাহর নবীর একজন সাহাবী, গরিব মানুষ, মসজিদে নববীর বারান্দায় ঘুমায়। ঘর নাই, বাড়ি নাই, গায়ে জামা নাই, পেটে ভাত নাই, পায়ে জুতা নাই, বউ নাই, বাচ্চা নাই। রাসূলুল্লাহ ওযু করতেছেন, সাহাবী রাসূলের পায়ে পানি ঢেলে দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবীর চেহারার দিকে তাকালেন, দেখলেন মলিন চেহারা, ধুলায় ধূসরিত চেহারা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি আমার কাছে কি চাও বলো, যা চাইবা আমি তাই দেব। সাহাবী কোনো কথা বলে না। বিশ্ব নবী আবার সাহাবীকে বললেন, ও সাহাবী কি চাও বলো, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। সাহাবী কোনো কথা বলে না। নবীজি এবার বলেন, ও সাহাবী তুমি যদি আমার কাছে চাও, আল্লাহ পাক রব্বুল আমিন উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণের খনি বানায়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কি চাইব? আমার ঘর নাই, বাড়ি নাই, গায়ে জামা নাই, পরনে বস্ত্র নাই, পায়ে জুতা নাই, আমার মনে এতটুকু বেদনা নাই, এখনো পর্যন্ত বিয়েটা করতে পারি নাই, তো আমার দুঃখ নাই। ওগো নবী, আমার জীবনের ওই কার্যিক বাসনা হলো আপনি ওযু করতেছেন, আপনার পাশে দাঁড়িয়ে আপনার পায়ে আমি পানি ঢেলে দিচ্ছি। আজকে দুনিয়ার বুকে আপনার পাশে যেভাবে আমি দাঁড়িয়ে রয়েছি, জান্নাতের ভিতরে আপনার পাশে এভাবেই থাকতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবী যদি জান্নাতের ভিতরে আমার সাথে আমার পাশে থাকতে চাও, তাহলে বেশি বেশি আল্লাহর সিজদা দাও। এখন আমি যদি সালাতের ওয়াজ 2 ঘন্টা করি, আপনাদের কি মন খারাপ হবে? আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমে সিয়ামের বিধান দিয়েছেন, রমাদানের সিয়াম ফরজ করে দিয়েছেন। আমি যদি সিয়ামের ফজিলতের কথা 1 ঘন্টা ধরে বলি, আপনাদের কারো কি কলিজায় আঘাত লাগবে? আল্লাহ সকাল সন্ধ্যা জিকির করার কথা বলেছেন, আমি যদি জিকিরের ফজিলতের বয়ান করি, আপনাদের কারো কি চেহারা কালো হবে? আর কথা বলেন না কেন? আল্লাহ হজ করতে বলেছেন, সাহেবের অধিকারীদের উপরে হজ ফরজ করেছেন। হজের ফজিলতের ওয়াজ যদি আমি করি, কারো কি মন খারাপ হবে? কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, 95% মুসলমানের দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এখানে সালাতের ওয়াজ করলে মন খারাপ হয় না, সিয়ামের ওয়াজ করলে কারো গায়ে লাগে না, জিকিরের ওয়াজ করলে কারো ব্যথা লাগে না। কিন্তু যদি মনে হয় আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন আল্লাহর আইনের কথা বললে অনেক নামধারী মুসলমানের চেহারা কালো হয়ে যায়। আসল জায়গায় আসেন, সালাত মেনে নিয়েছে, সিয়াম মেনে নিয়েছে, জিকির মেনে নিয়েছে, দাড়ি টুপি জুব্বা মেনে নিয়েছে, খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত মেনে নিয়েছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ অর্ডার করেছেন, আকাশের জগৎ থেকে যে কোরআন নাজিল করেছি, মানুষের মাঝে যখন বিচার করবা, আমার কোরআনের আইন দিয়ে করবা, ব্রিটেন আমেরিকার আইন দিয়ে করতে পারবা না। এখন আল্লাহর এই কোরআনের আইনের কথা বললে অনেক মুসলমানের চেহারা কালো হয়ে যায়, বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। ওই হুজুর এতক্ষণ তো ভালো ওয়াজি করতেছিল, এখন দেখি ধর্মের নামে রাজনীতি শুরু করলো। এটা কি ধর্মের নামে রাজনীতি নাকি ঈমানের মূলনীতি? আরে কথা বলেন না কেন, এটা কি ঈমানের মূলনীতি? কারণ এই কোরআনের ভিতরে আল্লাহর আইন দিয়ে বিচার করার কথা বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন। রাসূলুল্লাহ একদিকে মদিনার প্রেসিডেন্ট, একদিকে মসজিদে নববীর ইমাম। যে কোরআন দিয়ে নবীজি মসজিদে নববী
নববীতে সালাতে ইমামতি করেছে, একই কোরআন দিয়ে নবীজি চোরের বিচার করেছে। এখন স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, একটা চোরের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? বরং আমরা যারা কোরআনের আইনের কথা বলছি, আমাদেরকে জানের দুশমন মনে করা হচ্ছে। ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কথা বলেন, কত বিপদ মুসিবত আছে না না? বন্ধুরা আমার ভালো করে শোনেন, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এটা শুনে যদি আপনার চেহারা কালো হয়ে যায়, চোরের হাত কাটার আইনের কথা শুনে যদি আপনার বুকের ভিতরে মোচড় দেয়, আপনি যদি রাগ করেন, সকালবেলা উঠে যদি বক্তারে নিয়ে সমালোচনা করেন, আল্লাহে রব্বি কাবা, কাবার রবের কসম করে বলছি, নওয়াকিজুল ইসলাম, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার মুসলমানিত্ব চলে যাবে। 40 বছর ধরে সালাত আদায় করেছেন, হজ করেছেন, জিকির করেছেন, মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন, যত নেক আমল করেছেন, আপনার সব নেক আমল বাতিল করে দেবেন যিনি, তিনি